গত ৩ তারিখে রিয়েলমি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ করে দিয়েছে রিয়েলমি C51। আর এই ফোনটির অফিসিয়াল দাম রাখা হয়েছে 464GB ভেরিয়েন্টটি 15,999 টাকা, অর্থাৎ প্রায় 16,000 টাকা। অনেকেই চাচ্ছেন 16,000 টাকায় এই ফোনটি কেনার জন্য, কিন্তু আমি তাদের বলবো এই ফোনটি ভুলেও কিনবেন না বলার কারণ হলো এই ফোনটি আপনি যদি এই দামে কিনেন তাহলে আপনি ঠকে যাবেন। কারণ এই দামে বর্তমান মার্কেটে অনেকগুলো ফোন অ্যাভেলেবেল রয়েছে যে ফোনগুলো এর থেকে অনেক ভালো কিছু প্রোভাইড করছে। আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব এই ফোনটি আপনি কেন কিনবেন না এবং এই ফোনটির বিকল্প কী ফোন আছে, কোন ফোনগুলো আপনি কিনলে লাভবান হবেন, অর্থাৎ কোন ফোনগুলো আপনাকে ভ্যালুয়েবল মানি প্রোভাইড করবে সেইগুলো জানাবো আজকের এই ভিডিওতে। তাই আপনাকে বলবো ভিডিওটি লাইক করে আমাদের সাথেই থাকুন। প্রথমেই কথা বলবো রিয়েলমি C51 এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটির ডিজাইনটি কিন্তু এক কথায় অসাধারণ, কারণ এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে দুইটি ডিজাইন। উপরের দিকে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, নিচের দিকে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশ। আর এই ফোনটির উপরের দিকে থাকছে ডুয়াল ক্যামেরা স্ট্র্যাপ, যা দেখতে অনেকটা আইফোনের মতো। আর এই ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হচ্ছে বক্সি ফ্রেম এবং এই ফোনটির নিচের দিকে পাবেন USB Type-C এবং স্পিকার, সাথে পাবেন একটি 3.5mm হেডফোন জ্যাক। আর এই ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে একটি অটোড্রপ নচ কাটিং ডিসপ্লে এবং এখানে দেওয়া হয়েছে ডাইনামিক আইল্যান্ড ফিচার, যার ফলে ফোনটি দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। ওভারঅল এই ফোনটির ডিজাইনটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, তবে এই ফোনটির ফিচারগুলো আমার কাছে ভালো লাগেনি। যেমন এই ফোনটিতে দেওয়া হয়েছে 6.74 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে, এখানে ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়নি। এবং এখানে দেওয়া হয়েছে 90Hz রিফ্রেশ রেট, কারণ বর্তমানে 16,000 টাকা বাজেটে অনেক ফোনেই ফুল HD+ ডিসপ্লে পাওয়া যায়, সাথে 120Hz রিফ্রেশ রেটও পাওয়া যায়। এখানে এই দিকটা আমার কাছে ভালো লাগেনি এবং এখানে কোনো কর্নিং গ্লাস প্রোটেকশন ইউজ করা হয়নি। আর এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ডুয়াল ক্যামেরা স্ট্যাপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে থাকবে একটি ডেপথ সেন্সর 0.3 মেগাপিক্সেলের। এখানে কোনো আল্ট্রা ওয়াইড লেন্স ইউজ করা হয়নি। এখানে 16,000 টাকা বাজেটে বর্তমানে অনেকগুলো ফোনেই আল্ট্রা ওয়াইড লেন্স পাবেন এবং এর ক্যামেরা কোয়ালিটি এই ফোনটির থেকে অনেক বেটার। আর এখানে সেলফির জন্য দেওয়া হচ্ছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি HD ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে বর্তমানে এই বাজেটে অনেকগুলো ব্র্যান্ডের অনেকগুলো ফোন পাওয়া যায় যেখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে এবং সেখানে আপনি ফুল HD+ এবং 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল সেই হিসাবে বলতে গেলে এই ফোনটির ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা সেকশন এই বাজেটে এক কথায় খারাপই বলা যায়। আর এই ফোনটিতে প্রসেসর ইউজ করা হয়েছে ইউনিসকের টাইগার সিরিজের T612 প্রসেসর। এই প্রসেসরটি হলো লোয়ার বাজেটের একটি প্রসেসর। এখানে লো গ্রাফিক্সের গেমগুলো আপনি খেলতে পারবেন, ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন, তবে কোনোভাবে হাই সেটিংসে খেলতে পারবেন না, সেক্ষেত্রে অনেক ল্যাগ ইস্যু এবং ফ্রেম ড্রপ পাবেন। তবে বর্তমানে বাংলাদেশে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালভাবে কয়েকটি ফোনে যেখানে পাওয়া যাচ্ছে মিডিয়াটেকের হেলিও G99 মতো শক্তিশালী প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো গেমিং করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সেই হিসেবে এই ফোনটির প্রসেসর বলা যায় এক কথায় খারাপ একটি প্রসেসর, কারণ এখানে আপনি কোনোভাবে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন না। এছাড়া এই ফোনটির র্যাম এবং স্টোরেজের পরিমাণ কম, কারণ এই ফোনটিতে মাত্র 464GB র্যাম এবং রোম ইউজ করা হয়েছে। এছাড়া বর্তমানে 16,000 টাকা বাজেটে আপনি অনেক ফোনেই 6128GB র্যাম পাবেন, এছাড়া 8128GB পর্যন্ত র্যাম পাওয়া যাচ্ছে। এতক্ষণে তো আপনারা বুঝতে পারছেন যে এই ফোনটি কেন নেওয়া ঠিক হবে না। এবারে জানিয়ে দেব এই ফোনটির বিকল্প এই দামে আপনি কোন ফোনগুলো কিনতে পারেন। প্রথমে অফিসিয়াল একটি ফোনের কথা বলবো। এই ফোনটি হলো টেকনো স্পার্ক 10 প্রো। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল এর 4128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 14,990 টাকা এবং এর 8128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 16,990 টাকা, অর্থাৎ প্রায় 17,000 টাকা। এই ফোনটি কিন্তু এই দামে ভালো কিছুই প্রোভাইড করছে, কারণ এই ফোনটিতে পাবেন আপনি 6.8 ইঞ্চি মাপের একটি ফুল HD+ IPS LCD ডিসপ্লে, আর এখানেও পাবেন 90Hz রিফ্রেশ রেট। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি কিছুটা দুর্বল, কারণ এখানে দেওয়া হচ্ছে 50 মেগাপিক্সেলের সাথে 0.8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে এখানে আপনি 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন।
আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে কিন্তু আপনি ভালো মানেরই সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এখানে পাবেন মিডিয়াটেকের হেলিও G88 এর মতো শক্তিশালী একটি প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি এই বাজেট বিবেচনায় ভালো গেমিং করতে পারবেন। এখানে পাবজি ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারবেন। তবে এখানেও যে হাই সেটিংসে খেলতে পারবেন তা না, এখানে হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ ইস্যু পাবেন। তবে এই বাজেটে বিবেচনায় এই প্রসেসরটি কিন্তু এক কথায় পারফেক্ট একটি প্রসেসর বলা যায়। তাই আপনি যদি এই বাজেটে অফিসিয়াল একটি ফোন কিনতে চান তাহলে টেকনো স্পার্ক 10 প্রো দেখতে পারেন। তবে আপনি যদি আনঅফিসিয়ালভাবে এর থেকে ভালো একটি গেমিং ফোন কিনতে চান তাহলে আপনি রেডমি 11 প্রাইম এই ফোনটি দেখতে পারেন, কারণ এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 6128 জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে 15,990 টাকায়, অর্থাৎ প্রায় 16,000 টাকায়। আর এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.58 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। আর এখানে থাকবে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং এখানে দেওয়া হচ্ছে কোর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। আর এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে আপনি ভালো মানেরই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন, কারণ এর ক্যামেরার ইউজার রিভিউ কিন্তু আমরা ভালো পেয়েছি। আর এখানে সেলফির জন্য পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। তবে এই ফোনটির হাইলাইটেড ফিচারটি হলো এই ফোনটির প্রসেসর, কারণ এখানে দেওয়া হচ্ছে মিডিয়াটেকের হেলিও G99 এর মতো শক্তিশালী প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি এই বাজেটের মধ্যে সবথেকে বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপাল 9 এর মতো গেমগুলো আপনি এই বাজেট বিবেচনায় সবথেকে বেস্ট প্লে করতে পারবেন। ওভারঅল সব দিক বিবেচনা করে বলাই যায় টেকনো স্পার্ক 10 প্রো রিয়েলমি C51 এর থেকে এগিয়ে থাকবে এবং রেডমি 11 প্রাইম ফোনটিও রিয়েলমি C51 এর থেকে অনেকটা এগিয়ে থাকবে। তবে রিয়েলমি C51 ফোনটি একটি দিকেই এগিয়ে থাকবে এর লুক ও ডিজাইনের দিকে, কারণ এই ফোনটির ডিজাইন কিন্তু এই দুটি ফোনের থেকে অনেক বেটার। তাই আপনার প্রায়োরিটি যদি হয় শুধু লুক ও ডিজাইনের দিকে তাহলে আপনি রিয়েলমি C51 ফোনটি নিতে পারেন। তবে আপনি যদি ওভারঅল ভালো একটি পারফরমেন্সের ফোন কিনতে চান তাহলে টেকনো স্পার্ক 10 প্রো এবং রেডমি 11 প্রাইম এই দুটি ফোনের মধ্যে আপনি যে কোনো একটি ফোন নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।